3500 নিয়েছে স্যার, তাহলে 300 টাকা বেশি নিয়েছে স্যার। আর আপনি ঈদের সময় যে এইগুলো করেন এখন আপনার পানিশমেন্ট কি হবে বলেন? স্যার এটা আঙ্কেল একটু নামবেন। বসেরহাট, বসেরহাট কোনটা? কোথায়? কোন টার্মিনালে পড়ে? কোনটা পিছনে? এটা স্যার গোপালগঞ্জ, আমাদের গোপালগঞ্জ জেলা থেকেই তো। হ্যাঁ হ্যাঁ। এটাই আমরা গোপালগঞ্জের সীমানার শেষ, মানে একটা ব্রিজ পার হয়ে শুধু পার হলো পয়সা। মানে আপনার 650 হওয়ার কথা, এটাতে একই স্টেশন? হ্যাঁ, আমাদের এক রুটের গাড়ি স্যার। আচ্ছা আঙ্কেল, আপনার কাছে ভাড়া রাখছে কত? বলেন, আপনি যেটা নিয়েছেন সেটাই বলেন। সমস্যা নাই, আপনার তো 4টা টিকিট কাটছি, আমার কাছে 3500 টাকা নিচ্ছে। মানে কত করে পড়তেছে তাহলে? মানে 100 টাকা কম, 900 টাকা করে নিচ্ছে। মানে 4টা টিকিট 3500, পার টিকিটে কত পড়ে? আপনি কি সিলিং টিকিট তো দেন না, স্লিপে 900 টাকার উপরে 850 টাকা। তো আরেকজনের কাছ থেকে তো রাখুন 750 টাকা। স্লিপিং করছে 900 টাকা স্যার। ওই যে উপরে যারা শুয়ে আসবে বেড সিস্টেম যেটা স্যার, আর নিচে যারা বসে আসবে এনাদের 800 টাকা স্যার। আচ্ছা টাকা। তো উনি কি উপরে আসছিল? আপনি কি স্লিপিং নিচে আসুন, তো নিচে তো ওনার ভাড়া বেশি কেন? বেশি কেন রাখছেন? আপনি কাউন্টার থেকে দেখে নেন টিকিট। সোহেল দেখার তো কিছু নাই। কত করে রাখছে? বেশি রাখছে তো, উনি তো নিচে ছিল, উপরে থাকে। আমরা কমিশন কাউন্টারের থেকে নিয়ে আসছি তো। এটা এটা আপনি 100 টাকা করে বেশি দিচ্ছেন কেন ওকে? আপনার 100 টাকা করে চারটা, তাহলে 400 টাকা ওনাকে দিয়ে দিবেন। হ্যাঁ, ওনাকে আপনি 1800 টাকা কেন দিচ্ছেন? আপনি তো নিচে আসছেন, আপনার তো জানার কথা। নিচে 800 টাকা করে ভাড়া। জীবনের সব আয়োজন এখানে একসাথে। 200 টাকা আপনি বলবেন না যে 200 টাকা কেন আমার কাছ থেকে বেশি নিচ্ছেন? আপনি আপনি ওনাকে এখন ব্যাক দেন। আচ্ছা স্যার, আপনি এখন ব্যাক দেন। আচ্ছা আপনার কাছ থেকে নিচে কত? 3500 টাকা। আচ্ছা, আপনি তাহলে আমাকে আমি আপনাকে 300 টাকা ব্যাক দিয়ে দিচ্ছি। টিকিট দিয়েছিলেন কয়টা? 4টা। ওনার কাছ থেকে 3500 নিয়েছে স্যার, তাহলে 300 টাকা বেশি নিয়েছে স্যার। আর আপনি ঈদের সময় যে এইগুলো করেন এখন আপনার পানিশমেন্ট কি হবে বলেন? স্যার, এটা আমরা টোটাল এটা কমিশন কাউন্টার থেকে করছি স্যার। কমিশন কাউন্টার আলাদা বলে কিছু নাই। আপনাদের এত ভালো বাস, হ্যাঁ। কমিশন কাউন্টার সব কাউন্টার তো সেম হবে। এটা এই যে আলাদা কাউন্টার বেশি দেখেন স্যার, এটা বেশি রাখবে এরকম তো কাউন্টার রাখবেন না আপনারা। এখন কি পানিশমেন্ট কী হওয়া উচিত বলেন? না স্যার, আপনারা তো এখন তো যাত্রী নেই ভিতরে, তো যারা আসছে ওদের সবার কাছ থেকে তো বেশি রাখছে। না স্যার, এখন জাস্টিফাই করবো কি হবে? এটা শুধু মনে হয় একটা কাউন্টারে করছে স্যার, তা তো সবার কাছে না স্যার। এই যে এগুলার ভবিষ্যতে করবেন না, এগুলা যাতে আমাদের কাছে ধরা না খায়। আপনার বাসের নাম কি? টোটালি 5 স্টার এক্সপ্রেস স্যার। আচ্ছা, এটা আমরা চেক করব। আপনার কাউন্টারে গিয়েও বলবেন যে চেক করা হচ্ছে, লাস্ট ওয়ার্নিং, এরপরে হইলে আপনাদের আচ্ছা ধরা হবে। ঠিক আছে। আঙ্কেল, আপনার টিকিটটা দিয়ে দিবেন আমাকে। হ্যাঁ, যেহেতু সমস্যা হয় আমার হাতে। এই নাম্বার কি এটাই আপনার? আচ্ছা 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 ভাই, আমরা দেখলাম যে আপনি 300 টাকা ব্যাক করেছেন, কী কারণে করেছেন? আচ্ছা, এটা হচ্ছে আমাদের যে কমিশন কাউন্টার, পয়সার কাউন্টার থেকে ওনাদের কাছ থেকে 300 টাকা বেশি নিয়েছে। ওনারা 4টা টিকিট নিয়েছে, ওনাদের ভাড়া আসছে 3200 টাকা আসবে, কিন্তু কাউন্টার মাস্টার ওনাদের থেকে 300 টাকা বেশি নিয়েছে। যার কারণে স্যার বললো আমি 300 টাকা ব্যাক দিয়ে দিলাম, এবং আমাকে লাস্ট একটা সুযোগ দিল আর কি, যে ভবিষ্যতে এরকম যেন না হয়। এই সেনাবাহিনীর যৌথ বাহিনী আর আমরা পুলিশ, বাসানটেক থানার সবাই মিলে আমরা চেকপোস্ট করতেছি। দূরপাল্লার গাড়িগুলো যে আসছে, যে ওই জায়গা থেকে ওনাদের রিটার্ন ভাড়া বেশি নিচ্ছে কিনা, আর মোটরসাইকেলগুলো আমরা চেক করতেছি যাদের কাগজপত্র আছে কিনা বা হেলমেট পরা আছে কিনা। এই বিষয়টা আমরা গুরুত্ব দিয়ে আমরা যৌথ বাহিনীর সাথেই চেকপোস্ট করতেছি। এটা হচ্ছে বিশেষ লক্ষ্যটা হচ্ছে যারা এই ঈদের ছুটিতে দেশের বাড়িতে গেছে আবার রিটার্ন করতেছে। অনেক সময় দেখা যায় যে দূরপাল্লার বাসগুলো থেকে ওনারা বিভিন্ন মাদকদ্রব্য এমন বড় বড় চালান নিয়ে আসতে পারে, আর এর জন্যই আমাদের যৌথ বাহিনীর সাথে এর জন্যই আমাদের এই চেকপোস্টটার গুরুত্বটা বেশি।